হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। তুমি আমাকে একটা সারপ্রাইজ দিলে, আমি একটা দিই। কি সারপ্রাইজ? ধরো। সকাল সকাল অভিরূপের সঙ্গে বেরিয়ে পড়েছি বাজার। এক ঢিলে দুই পাখি হবে, ফুলটাও নিয়ে আসবো আর অভিরূপকে নিয়ে একটুখানি ঘুরে আসাও হবে। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে 9:10। তো সকাল সকাল বেরিয়েছিলাম একবার বাজার, ফুল ছিল না আর ঠাকুরের তেলটাও শেষ হয়ে গেছিলো। আর অভিরূপও কান্নাকাটি করছিল, মেবি ইরিটেট হয়ে যাচ্ছে ঘরের মধ্যে। বললাম চোখ তাহলে হাঁটতে হাঁটতে যাই। সকালবেলাটা তো বেশ মানে না গরম না ঠান্ডা আছে, রোদটা বেশ ভালোই উঠেছে। তো ভাবলাম যে সকালবেলাটায় গিয়ে নিয়ে চলে আসি, ওরও একটু হাঁটা হয়ে যাবে। আর ওর জন্য একটা অ্যালফাবেটের আমি ওই পাজল টাইপের খুঁজছিলাম, কিন্তু পেলাম না দোকানে। আগে দেখেছিলাম, মেবি সেল হয়ে গেছে। যাই হোক, তো চলো ঘরে যা যা হাউস হেল্পার চলে আসবে। এই হলো আমার ব্রেকফাস্ট আজকে, রুটি, ডিম ভাজা আর হলো আলুর তরকারি। ডিম ভাজাটা আজকে খেতে ভীষণ ইচ্ছা করলো রুটির সঙ্গে, তাই করে ফেললাম। তো এখন ঘড়িতে বাজে 11:30। স্নান টান সেরেছি, ওখান থেকে এসে ব্রেকফাস্ট করেছি, অভিরূপকে ব্রেকফাস্ট করেছি। আর আজকে হলো ভ্যালেন্টাইন্স ডে। তোমরা কেমনভাবে দিনটা কাটালে দিনটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমার ভ্যালেন্টাইন হলো আলু ভাত আর পোস্ত ভাতে সন্তুষ্ট। প্রথম ভাবছিলাম যে কি বিশেষ কিছু বাড়িতে একটু টুকটাক রান্না করব, এই আর কি ঘরোয়াভাবে যেভাবে আর কি সমস্ত কিছু বানানো যায়, বাইরে না গিয়ে ঘরোয়াভাবে বানানো যায়। আর বাইরে একটুখানি আওয়াজ হচ্ছে, কাজ হচ্ছে পাশের ফ্ল্যাটে, এতে ইগনোর করো। ওই জন্য ভাবছিলাম যে অরিন্দমের জন্য প্রথমে কিছু ভালো মন্দ রান্না করবো। তারপর ভাবলাম আমার ভ্যালেন্টাইন তো না ফ্রাইড রাইস খেতে ভালোবাসে না কিছু, বিরিয়ানি খেতে পছন্দ করে একটু একটু। আর বিরিয়ানির চালটা আনা নেই, চালটা আনতে যেতে হতো, তো ওটা মাথা থেকে নেই। আর এছাড়া যদি কিছু সব থেকে ওর পছন্দের জিনিস হয় সেটা হলো পোস্তর বড়া, এইসব। তো ভ্যালেন্টাইনের জন্য আর কি রান্না করব সেটাই ভেবে পাচ্ছি না। যাই হোক, দেখা যাক কি হয় না হয়, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, সবাই এনজয় করো, ভালোভাবে দিন কাটাও, ভ্যালেন্টাইন্স ডেটা ভালোভাবে কাটাও। যারা জীবনে সাথী একে অপরের হাত ধরে প্রতিজ্ঞা করেছো যে একসাথে থাকবো, সেটা চিরকাল বজায় রেখো। বাস, আর কিছু বলার নেই। আমার স্নান টান হয়ে গেছে সকাল সকাল, এবার পুজোটা সেরে নেবো। জল দিয়ে রাখলাম, অভিরূপের জন্য করবো। কাপড়গুলো শুকাতে দেবো। আর অভিরূপ বললে একটু সাইকেল চালাবো, তোকে একটুখানি বাইরে নিয়ে যাচ্ছি। আসলে ও যত বড় হচ্ছে না, আমারও মনে হচ্ছে ঘরের মধ্যে বড্ড বেশি মানে বন্দি হয়ে যাচ্ছে। তো ওই জন্য যতটা পারা যায়, তো টাইম দিতে পারে না, যতটা আমি পারি ততটা চেষ্টা করছি ওকে একটুখানি হ্যাপি রাখা। আজকাল আলু ভাজা রেডি। এখানে হলো ডিমের কারি আলু দিয়ে, আর এখানে আছে মুসুরির ডাল। ব্যাস, এই হলো লাঞ্চ। এখন ঘড়িতে বাজে 2:15। আর এখন ওকে ফলটা কেটে দিলাম, ও খাক। আর যেটা বলার ছিল, বিগ বস করে তো পুরো মানে সিজনটা আমি তোমাদের সঙ্গে একটু একটু করে কথা বলেছি বিগ বসের বিষয়ে। যেটা কথা হলো, আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা ডাউট আছে পপুলারিটি, মানে কি বলবো, মানে টিআরপি যেটা বলে, টিআরপি বাড়াবার জন্য যদি করে তো হয় প্রিয়াঙ্কাকে করবে আর নয়তো এমসি স্ট্যান্ডকে করবে। তো এমসি স্ট্যান্ডই হয়েছে, কিন্তু আমার ফেভারিট ছিল শিব। একমাত্র শিবের হওয়ার মতো, মানে শিব প্রথম থেকে যে জোশটা দেখেছে বা নিজের ক্যারেক্টারটাকে যেভাবে ধরে রেখেছে, আমার মনে হয়েছিল শিব হওয়া দরকার ছিল। না হলেও ঠিক আছে অর্চনা বা প্রিয়াঙ্কা। তো আমার মতামত বলছি, তোমাদের সঙ্গে হয়তো নাও মিলতে পারে, কিন্তু হতে পারতো সেকেন্ড অপশন, কিন্তু এমসি স্ট্যান্ডকেই করলো। তো আমার মন বলছিল যে এমসি স্ট্যান্ডকেই করবে। আমি এক্সপেক্ট করিনি, আনএক্সপেক্টেড। কিন্তু ঠিক আছে, আমার এতে কিছু এসে যায় না, কিন্তু যেহেতু প্রথম থেকে শেষ অবধি দেখে আসছি, একটা ভালো লাগা না
না লাগার ব্যাপার থাকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের মধ্যে কার হওয়া উচিত ছিল আমাকে কমেন্ট বক্সে জানিও। এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে 7:30, চা খাওয়া হয়ে গেছে, আর এদিকে আমি ভাতও চাপিয়ে দিয়েছি। আর সন্ধ্যেবেলায় একটুখানি ব্রেড দিয়ে একটা ডিম দিয়ে করা একটা রেসিপি করছি। এটা আমার দাদার কাছে শিখেছি, ভুলে গেছে, দাদার হাতে খেয়েছিলাম, তো দাদাকে এবার ফোন করে জিজ্ঞেস করে না, খুব খেতে মনে হচ্ছিল ওইটা, তো ওই জন্য দাদার কাছ থেকে এবার জেনে নিলাম যে বল কি কি করেছিস। ও না ভীষণ ভালো রান্না করে, আর ও আমার মতো এক্সপেরিমেন্ট করতে থাকে, এটার সাথে ওটা, ওটার সঙ্গে এটা জুড়ে জুড়ে। তো ওর কাছে জেনে নিলাম, এবার বানাবো। তো চলো তাড়াতাড়ি বানিয়ে নিই, লেট হয়ে যাবে, কারণ ভাজতে অনেকটা টাইম লাগবে। তো আমি এখানে ডিমটা ফেটিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। ডিমে আর কি কি দিচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো ডিমটা আমি এখানে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি এখানে 3টে ব্রেডের জন্য 2টো ডিম নিয়েছি, আর এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার গুঁড়ো দিলাম। তারপর দেবো ময়দা, তো ময়দাটাও লাগবে 2 থেকে 3 চামচ মতো। তোমরা একটু ডিমটা ইয়েতে ফেটানোর পর বুঝতে পারবে কতটা লাগবে। খুব বেশি গাঢ়ও হবে না, খুব বেশি পাতলাও হবে না, তবে এতে একটুখানি আমি জল অ্যাড করব। খুব বেশি গাঢ় হয়ে গেছে, কারণ হয়তো ব্রেডের গায়ে লাগবে না, ওই জন্য অল্প সামান্য একটু জল অ্যাড করব। তারপর আবারও খুব ভালো করে ফেটিয়ে নেবো। আর এখানে তোমরা লঙ্কা কুচিটা এখানেই দিয়ে দিতে পারো, আমি লঙ্কা কুচিটা দেখছি না, যেহেতু অভিরূপ খাবে ওর জন্য। আর তারপর এতে সব শেষে দিয়ে দিলাম 1/2 চামচ মতো বেকিং পাউডার, সোডা নয় কিন্তু। তারপর দিয়ে দিলাম গোটা একটা পেঁয়াজ ছোট ছোট্ট করে কুচো করা। আর তারপর এখানে তোমরা যে বললাম লঙ্কা দিতে পারো, ধনে পাতা দিতে পারো, তবে আমি ধনে পাতাটা দিইনি, একদম সিম্পল রাখার চেষ্টা করেছি। তারপর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো আমি 3টে ব্রেডের করবো, আগেই বলছিলাম। এবার ব্রেডগুলোকে কোনাকুনি কেটে নেবো, তাহলেই কমসে কম 6টা হয়ে গেল। তো তোমরা যতটা বেশি ব্রেডের করবে সেই অনুযায়ী তোমরা ডিমটা নেবে। তো ব্রেডগুলোকে আমি কোনাকুনি কেটে নিলাম। তোমরা চাইলে সাইডের পিসগুলো ব্রাউন পোর্শনটাও কেটে নিতে পারো, আমি আর কাটছি না, কারণ দেখতে ভালো মন্দটা কোনো ব্যাপার না, এখানে নষ্ট করার থেকে খেয়ে নেওয়াটাই বেটার। তো তারপর আমি একটাকে ওই ডিমের গোলাটাই চুবিয়ে খুব ভালো করে এপিট ওপিট করে ডুবো তেলে ভেজে নেব। আর একদম লাল লাল করে ব্রাউন ব্রাউন করে ভাজতে হবে, তবে কিন্তু ক্রিসপিনেসটা আসবে, নাহলে কিন্তু নরম হয়ে যাবে। আর একটু একটু দেখবে পেঁয়াজ ওঠেনি, সেখানে সেখানে অল্প অল্প করে পেঁয়াজ ওখানে দিয়ে দেবে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ, তুমি আমাকে একটা সারপ্রাইজ দিলে, আমি একটা দিই। কি সারপ্রাইজ? ধরো। বলছে নো সারপ্রাইজ নয়, অভিরূপ বলছে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। অরিজিনাল গোলাপ এটা, কিন্তু কোনো গন্ধ নেই, জোর করে ফুটিয়েছে, ফোট ফোট আজকে ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ সো মাচ, আনএক্সপেক্টেড একদম। ও তো এসছে আমি জানি না, আমি যখন ব্রেড পকোড়া ভাজছি দেখছি নক করছে, আমি যে কে নক করছে, আমি অরিন্দমই হবে বুঝতেই পেরেছি, কিন্তু এত তাড়াতাড়ি চলে আসবে বুঝতে পারিনি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। স্ন্যাক্স তো হলো, এবার রাতের রান্না বান্নার পালা। আমি আগেই বলছিলাম যে পোস্ত খেতে ভীষণ ভালোবাসে অরিন্দম, তাই একদম সিম্পল রাখার চেষ্টা করেছি। তো এখানে আমি ওর জন্য পোস্তর বড়া করলাম, আর এদিকে মাছ ভাজার বাকি আর কি কি আছে সেটা তোমাদেরকে একবারে ডিনার করার সময় দেখাচ্ছি। রান্না বান্না সব হয়ে গেছে, এখানে এসে একটুখানি বসলাম, তারপর এখন অভিরূপকে খাওয়াবো। আর খুব ইচ্ছা করছে যে 3জন মিলে কোথাও একটু যাই, দিয়ে একটুখানি নিরিবিলিতে একটুখানি ঘুরে আসি। আর প্ল্যান হচ্ছিল যেখানে কি জু, দিল্লিতে একটা বড় জু আছে, ওটাতে যাওয়ার কথা হচ্ছিল। কিন্তু আমার ওরকম দেখে চলে আসে, সেই ছুটতে ছুটতে যাওয়া, ছুটতে ছুটতে চলে আসা, ওরকম যেতে ইচ্ছা করছে। মনে হচ্ছে 2 দিনের জন্য কোথাও যাই, একটুখানি ফাঁকা যাই। ঘরে থাকতেই পছন্দ করি, ওই জন্য না ওর সাথে আমার ঘুরে শান্তি হয় না। আমি একটু ঘুরতে পছন্দ করি, আর ও একটু ঘরে থাকতে পছন্দ করে, ল্যাদ খাওয়া পাবলিক আর কি। সত্যি বলতে বিগ বস দেখতে দেখতে না বিগ বসের একটা আদাত হয়ে যায়। এই টাইম হলে বিগ বস দেখার যে আদাত, সেটা না কিছুতেই 2 দিন ধরে যেতে চায় না। তো এই সময়টা টিভিটা অন করি, আর এখন মনে হচ্ছে যে আরে বিগ বস ছিল, তারপর মনে হচ্ছে আচ্ছা বিগ বস তো শেষ হয়ে গেছে। তো এরকম হয় কিছু কিছু দিন, এরকম 2-3 দিন এরকম হবে, খুব ফাঁকা ফাঁকা লাগে, অভ্যাসটা কোনো কিছু একটা দেখলে না সেই অভ্যাসটা রয়ে যায়। যাই হোক, এখানে এবার অভিরূপকে খাওয়াবো, ভাত মাখতে এসেছি, তারপর আমরা পেটেছিলাম, তাই সিলটা পারলাম বলে ভাবলাম সর্ষেটাও একটু বেটে নিই, তাই এখানে সর্ষেটাও বেটে, সর্ষে আর কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছি।
বাতিল গ্লাস কন্টেনারটা রেখে দিয়েছিলাম আমি ফ্লাওয়ার ভাস বানাবো বলে, কিন্তু ওই যে সময়ের অভাব, তাই এটি জল দিয়ে আমি ফ্লাওয়ারগুলো রেখে দিলাম। অরিন্দমেরও ডিনার রেডি করে দিচ্ছি। এখানে হলো পোস্তর বড়া, মাছ ভাজা, আর এখানে হলো পেঁয়াজ কলি আলু ভাজা, যেটা ওবেলাতেই করেছিলাম, ওর জন্যও রেখে দিয়েছিলাম, ওর ভীষণ ফেভারিট এটা। আর আছে এখানে ইলিশ মাছের তেল ঝাল। ওবেলা আমি কি বলেছি বলো তো সবাইকে, যে আমার ভ্যালেন্টাইন হলো এই পোস্তর বড়া পেলেই খুশি, ওকে চিকেনও দিতে হবে না, ফ্রাইড রাইসও দিতে হবে না, কিছুই দিতে হবে না। হ্যাঁ আমার এই দুটো হলেই হয়ে যাবে, এগুলো আমার লাগবে না, নিয়ে চলে যাও, এই দুটোই হলেই হবে। ও শুধু পোস্ত পাগল, পোস্তর বড়া করলেই খুশি, বড়া হোক সে বাটা হোক ঝোল হোক ঝাল হোক যাই হোক, পোস্ত ছোঁয়া থাকলেই হবে তাতে, আমার কিছু দরকার নেই। চলো তুমি স্টার্ট করো, আমি বসছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে 10:30, আর আমরা এখন মুভি দেখছি খুদা হাফিজ 2। তো দেখিনি আমি, পার্ট 1টা দেখিনি, খুদা হাফিজটা দেখিনি, এই 2টাই দেখছি ফার্স্ট টাইম। বেশ ভালোই, প্রথম থেকেই বেশ একটা রহস্য রহস্য ব্যাপার আছে। যাই হোক, তো চলো আজকেকার ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অল অপশন ক্লিক করে দিও। তো চলো, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো। গুড নাইট, বাই বাই।